দেবদার হেটার্সদের জন্য 1 মিনিট নীরবতা পালন। আরে যাও যাও, দেবদাকে আটকাও, কি করছো তোমরা? দেবদার প্রজাপতি 2 এর তো অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে ভাই। এখন থেকে বুক মাই শোতে ইয়েলো কার্ড দেখাচ্ছে। প্রিয়া, মেনকা, অশোকার মতো সিনেমা হলে এখন থেকে ভাই হাউসফুল হওয়ার ভাই সম্ভাবনা রয়েছে। কি করছো তোমরা? এত মাফিয়া কার্ড, এত পলিটিক্স করে নবীনাতে আটকে দিলে সিনেমাটা, শো দিলে না, চালাতে দিলে না। হ্যাঁ, তাও দেবদাকে আটকাতে পারছো না। ওই 25 তারিখ দেখবে তাণ্ডব। ঠিক আছে, এমনি এমনি মেগাস্টার দেবটা না। ঠিক আছে, এমনি এমনি SBF বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস, তারা এমনি এমনি নামটা দেয়নি মেগাস্টার দেব। তারা জানে এই লোকটার পোটেন্সিয়াল, তারা জানে এই লোকটার পাওয়ার, এই লোকটার ফ্যান ফলোয়িং, এই লোকটার ক্রেজ। তো ভাই দেব যে প্রজাপতি দিয়ে তাণ্ডব চালিয়ে দিয়েছিল বক্স অফিসে, যে মানে কি রেকর্ড করেছিল প্রজাপতি সেটা আমরা জানি। যে রেকর্ড 1-2 বছরে কোনো সিনেমা ভাঙতে পারেনি, সেই প্রজাপতিকেও ছাপিয়ে যাবে এবার প্রজাপতি 2। এটা লিখে দিচ্ছি ভাই। মানে যা যা বলে দে, তোদের বাপ এসেছে, সিরিয়াসলি সেই বাপ এসেছে। তো দেবদা যেরকম পোস্ট করেছিল না, একটা খুব ইমোশনাল পোস্ট লেগেছিল। এই যে পোস্টটা দেবদা তার ফেসবুক পেজে করেছিল, এটা দেখে সত্যি খুব খারাপ লেগেছিল। যে একটা মানুষ যে বাংলা সিনেমাকে ভালোবাসে, বাংলা সিনেমার প্রত্যেকটা সিনেমাকে ভালোবাসে, কিন্তু তার পেছনে এরকমভাবে লাগে কেন? ঠিক আছে ভাই, নবীনা সিনেমা হলে প্রজাপতি 2 সিনেমাটা শো দেওয়া হয়নি, সিনেমা হলে চালানো হবে না প্রজাপতি 2। ঠিক আছে, প্রজাপতি সিনেমাটা যখন রিলিজ করেছিল নন্দনেও চালাতে দেওয়া হয়নি, নানা রকম পলিটিক্সের জন্য। সেখানে দেব, মিঠুন চক্রবর্তী ছিল তার জন্য, TMC বিজেপি, এরকম নানা রকম পলিটিক্সের জন্য আর কি নন্দনের মতো সিনেমা হলে প্রজাপতি চালানো দেওয়া হয়নি। তো এবারও নবীনা, যেখানে দেবের একটা স্ট্রং পয়েন্ট, স্ট্রং জোন, একটা হিউজ সংখ্যক দর্শক যায় দেবের সিনেমা দেখতে, সেখানে সিনেমাটা শো পেল না। অথচ ব্যানার ফ্যানার সব মানে লাগানো ছিল প্রজাপতি 2 এর, কিন্তু সিনেমাটা চালাতে দিল না এরকম পলিটিক্স করে। তো পলিটিক্স করে ভাই কিচ্ছু হবে না, দেখা যাক। দেখা হবে 25শে ডিসেম্বর কার কত দম আছে। ঠিক আছে, তো এখন থেকে যেরকম অ্যাডভান্স বুকিং দেখতে পাচ্ছি প্রিয়া, মেনকা বা অশোকার মতো সিনেমা হলে, সেগুলো কিন্তু খুব ভালো, খুব ভালো রেসপন্স। দেখো প্রজাপতি 2 সিনেমাটা, এটা শুধুমাত্র কিন্তু আরবান অডিয়েন্সদের জন্য বা ফ্যামিলি অডিয়েন্সদের জন্যই বানানো। কিন্তু এর যে সাবজেক্টটা, এটা কিন্তু প্রত্যেকটা দর্শক কিন্তু মানে রিলেট করতে পারবে। শুধুমাত্র যে মাল্টিপ্লেক্সের দর্শকই দেখতে আসবে বা সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা দেখতে পারবে না বা তাদের দেখার মতো সিনেমা নয়, সেরকম কিন্তু না। কিন্তু মেকার্সরাও জানে যে এটা মাল্টিপ্লেক্সে চলার মতো সিনেমা, সিঙ্গেল স্ক্রিনে চলার মতো সিনেমা নয়। এটা মাস অ্যাকশন সিনেমা নয়, খাদানের মতো সিনেমা নয়। তো তারা সেরকমভাবেই কিন্তু সিনেমাটা বানিয়েছে, সেরকমভাবেই কিন্তু শো রাখবে। তো দেখা যাক এবার সিনেমাটা কেমন কি বক্স অফিস করে, কেমন কি কালেকশন করে। কিন্তু অ্যাডভান্স বুকিং যেরকম শুরু হয়েছে, কালকের থেকে অ্যাডভান্স বুকিং চালু হয়েছে এই প্রজাপতি 2 এর। তো রেসপন্স কিন্তু খুব ভালো, এখন থেকে ইয়েলো কার্ড চলছে ভাই, যেটা দেখে খুব ভালো লাগলো। তো এবারে ভাই সিরিয়াসলি বলছি, নবীন আর দেখবে আর জ্বলবে, জাস্ট লুচির মতো ফুলবে। এটারই দরকার ছিল। দেখা যাক, দেখা যাক কত দূর কি করতে পারে নবীনায়। মিতিন মাসি বা লহ গৌরাঙ্গের নাম রে, এই সিনেমাগুলো কত কি বক্স অফিস করে, বা বাকি আদার্স হিন্দি সিনেমাগুলো, যার জন্য দেবের সিনেমা শো টাইম পেল না, তার সিনেমা চালানো হলো না। তো দেখা যাক সেই সিনেমাগুলো কি বক্স অফিস করতে পারে, আর প্রজাপতি 2 বা কি বক্স অফিস করতে পারে, সেটাই দেখার অপেক্ষায় রইলাম। দেখা যাক কত পলিটিক্স করে দেবকে আটকাতে পারে, সেটাই দেখার। চলো, দেখা হচ্ছে। এই তো জাস্ট শুরু হয়েছে অ্যাডভান্স বুকিং, আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। ঠিক আছে, চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। টাটা।